এখন সকাল ৭টা। এখন ছাগলের সকালবেলা কি কাজ মানে সারাদিন কি কাজ রয়েছে আজকে আপনাদের মাঝে তাই শেয়ার করব। আমি প্রথমে ঘাস দিয়ে দিছি সবাইকে। এখন ছাগল ছেড়ে দেব। সকালবেলা ৭টার দিকে গরমের সময় ছাগল ছাড়া হয় এবং শীতের দিকে ৮টা ৮:৩০টার সময় ছাড়া হয়। এই যে সবাইকে ছেড়ে দিচ্ছি। ছাগলকে মশারি দিতে হয়। আমি মশারি দিই কারণ তাহলে মশা আর রক্ত খায় না। ছাগল ছেড়ে দিয়ে প্রথমে আমি মশারিটা খুলে ফেলি। আর ছাগলগুলো যেয়ে ওদের জায়গায় যেয়ে ওরা ওদের খাবারটা খাওয়া শুরু করে দেয়। মশারি উঠিয়ে এরপরে এদের যে ছালাটা বিছিয়ে দেওয়া হয়, ছালাটা আমি সবসময় বিছিয়ে দিই, তাহলে ঘুমাতে একটু আরামদায়ক হয়। ছালাটা উঠিয়ে আমি ঘরটা সুন্দর করে ঝাড়ু দিয়ে দিই। ছাগল পালনে আমার মনে হয় সবার প্রথমে আপনাকে এর লাদি পরিষ্কার করতে হবে, মানে প্রশিক্ষণ দিতে হবে। এইটা হচ্ছে আমার কাছে মনে হয় যেন মেইন কাজ একটা। এইটা যদি আপনি পারেন তাহলে বুঝবেন যে আপনি সাকসেসভাবে ছাগল পালন করতে পারবেন। সুন্দর করে ঝাড়ু দিয়ে এখন ঘরটা পরিষ্কার করে দিচ্ছি। আর এইটা আমি একদম সবসময় সকালবেলা করি, তাহলে সারাদিনে ঘরটা শুকিয়ে যায়। আর এই যদি প্রতিদিন এইভাবে পানি দিয়ে ধুয়ে দেওয়া হয় তাহলে কিন্তু কোনো জীবাণু থাকে না, তাহলে ছাগল কোনোভাবে রোগে আক্রান্ত হবে না। প্রতিদিন এইটা ধুয়ে দেওয়া হয় একদম সকালবেলায়। এইটাই প্রথম কাজ। ছাগলগুলো যার পাত্রে সে ঘাস খাচ্ছে, ছেড়ে দেওয়ার পরে এরা ঘাস খাচ্ছে। বাচ্চাদের ঘাসটা একটু ছোট করে দেওয়া হয় ওদের খাওয়ার সুবিধার্থে। আমার এই বাচ্চাগুলোর বয়স 2 মাস, তোতাও ঘাস খাচ্ছে। যখন ঘাস থাকে, ঘাসের ব্যবস্থা হয়, তখন আমরা ঘাসগুলো সকালে 2বার দিই। আর দুপুরে 12টার দিকে বা 11টার পরে, 11টা থেকে 12টার ভিতরে একবার কলাইয়ের ভুসিটা দেওয়া হয়। আর যখন ঘাস না থাকে তখন সকালবেলা একবার কলাইয়ের ভুসি, আর 11টার দিকে একবার কলাইয়ের ভুসি, আর যে 4টা 3:30 থেকে 4টার ভিতরে একবার কলাইয়ের ভুসি, 3বার কলাইয়ের ভুসি দেওয়া হয়। আর ঘাস থাকলে 2বার ঘাস দিই, সকালে একবার কলাইয়ের ভুসি আর বিকেলে একবার কলাইয়ের ভুসিটা দেওয়া হয়। আর মাঝে মাঝে 0 সাইজের খড়টাও দেওয়া হয়, কিন্তু এখন কলাইয়ের সিজন কিছুদিন আগে উঠছে কলাই, তাই ওটা আমরা সারা বছরের জন্য সংরক্ষণ করে রেখেছি, সেজন্য এখন কলার ভুসিটাই দেওয়া হয়। এর কলার ভুসিটা এখানে চিটাগুড়, লবণ, তারপরে অ্যাঙ্কর খোল, গমের ভুসি দিয়ে ভালো করে মিক্স করে দেওয়া হয়। খুব মজা করেই খায় ধরতে গেলে। আর এটা পুষ্টির গুণ থেকে অনেকটা পুষ্টিতে ভরপুর, কারণ সবুজ ঘাসটা শুকিয়ে রাখা হয় তো সেজন্য সবাই খাচ্ছে। এটা এখন 11টার সময় দেওয়া হয়েছে, 11টা 11:15 বাজে এরকমের। এই টাইমে দেওয়া হচ্ছে। এর লালুর 3টা বাচ্চা হয়েছে, মেয়ে বাচ্চা। এদের 20 দিনের মতো বয়স হয়ে গেছে। তা এরা দুধ খায়, পাশাপাশি এদের বাড়তি আবার একটা আমি দিই, 3 বেলা দুধ দিই এখন ফিটার করে। তাহলে হচ্ছে কি ওদের যে বয়সটা, ওদের বৃদ্ধিটা ঠিক মতন হবে, ওদের প্রপার খাবারটা পাবে। আর যদি না দেওয়া হয় তাহলে তো ওদের পেটে এই ক্ষুধাটা থেকে যাবে, তাহলে আস্তে আস্তে ওরা একটু বৃদ্ধি কম হবে, বয়সের তুলনায় বৃদ্ধিটা একটু কম হবে। মাশাআল্লাহ, বাচ্চাগুলো দেখেন কি সুন্দর করে দুধ খাচ্ছে। আর গরুর দুধই দিচ্ছি, কোনো সমস্যা হচ্ছে না আল্লাহর রহমতে। গরুর দুধের যে দুধ তার অর্ধেক পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। এখন একটা 15-20 বাজে, এই টাইমে এখন এখানে ভাতের মাড় পানি দিয়েছি। ভাতের মাড় যতটুকু পানিও সম পরিমাণে লবণ, চিটামিটা, চিটাগুড় যেটা বলি আমরা, চিটামিটা বলি, চিটাগুড়ও বলা হয়, অ্যাঙ্কর, সয়াবিনের এখানে খোলটা দেওয়া হয়, আর যে গমের ভুসিটা দিই। এটা এটা খেলে ওদের যে খাবার, শুকনো খাবার খায়, ও ছাগলের যে পানির প্রয়োজন, এটা খেলেই ওদের চাহিদাটা সব পূরণ হয়ে যায়, পানির চাহিদাটা। এই যে দেখেন তোতা খাচ্ছে আলহামদুলিল্লাহ। ওদের এটা দুপুরবেলা প্রতিদিন দিই। আর আপনারা চাইলেও দিতে পারেন, না চাইলেও দিতে পারেন, কিন্তু এগুলো খাওয়ালে হয় কি শরীর, ওদের স্বাস্থ্যটা ঠিক থাকে। ওরা কি স্বাস্থ্য ভালো থাকে, খাবারে একটু কম লাগে। আর আমরা তো ওদের সবসময় বাসায় বেঁধে পালি, বাইরে ছাড়ার আমাদের কোনো ব্যবস্থা নেই, সেজন্য এই খাবারগুলো দিলে ওদের চাহিদাটা পূরণ হয়।
এই খাবার দেওয়ার পর বাচ্চাগুলোকে আরেকবার দুধ দেওয়া হয়েছিল, এটা এখন নেই এখানে। দেখেন মাশাল্লাহ, আমার এটা বিটল, ওর মা হচ্ছে ব্ল্যাক বেঙ্গল। বাচ্চা ওই ছোটটাও বিটল, আর বিটলেরই ক্রস, দুইটাই সবগুলোই বিটলের ক্রস। আর লালুর যে তিনটা হয়েছে ওগুলো দেশি ব্ল্যাক বেঙ্গল। ওটা খুব সুন্দর। এই ওটা খাওয়ার পর ওই পানি জাতীয় খাবারটা খাওয়ার পর এরা বিশ্রাম নেয়। দেখেন শুয়ে পড়েছে। 3:30টা পর্যন্ত ওরা এইখানে থাকবে, বিশ্রাম নেবে। এই 3:30টার পর এদের আবার ছেড়ে এখন ঘাস দেওয়া হচ্ছে। ঘাস আছে তাই এদের ঘাস দিচ্ছে, নাহলে এই টাইমটায় আবার জিরো সাইজের খড় দেওয়া হয়, না হলে কলার ভুসিটা এদের দেওয়া হয়। তোতা ক্রোচের, ওর বাচ্চা দুটো হরিয়ানা, এও ক্রোচের আছে আলহামদুলিল্লাহ। তা আপনারা যারা ফার্ম করবেন আমি বলবো যে আপনারা প্রথমে অল্প কিছু দিয়ে শুরু করেন, 2টা-5টা দিয়ে শুরু করতে পারেন, গাভী ছাগল দিয়ে শুরু করতে পারেন। গাভী ছাগল দিয়ে শুরু করার সুবিধা হচ্ছে যে তাহলে আপনাকে অল্পের ভিতরে আপনারা বাচ্চা পাচ্ছেন। আর না হলে যদি অল্প বয়সী ছাগল দিয়ে শুরু করেন তাহলে কিন্তু বাচ্চা পেতে একটু লেট হবে। আর অনেকেই আছে যে একসাথে ফার্ম শুরু করেন, আমি বলবো ফার্ম শুরু না করে আগে আপনারা 2টা-5টা পেলে অভ্যস্ত হন, তারপর দেখেন যদি ধৈর্য হয় তাহলে অবশ্যই পালন করবেন। আমার মতে অল্প দিয়ে শুরু করাই ভালো, এরপর আস্তে আস্তে বড় হবে। আর দেখেন মাশাআল্লাহ বাচ্চাগুলো কত সুন্দর, একদম হরিণের বাচ্চার মতো লাগছে, কি কিউট আলহামদুলিল্লাহ। সবাই এরাও একটু একটু ঘাস খাওয়া দিচ্ছে। 20 দিন বয়স যখন হালকা হালকা ঘাস খায়, মায়ের দুধ খায়। এর বয়স 2 মাস হয়েছে আমার ওই ছোটো বাচ্চাগুলো, মাঝারিগুলো, ছোটোগুলো তো 20 দিন। এখন বিকালের কাজ হচ্ছে ওদের বিছানা দেওয়া। আমি এদের সবসময় বিছানা দিয়ে দিই, ছালা দিয়ে দিই, তাহলে ঘুমাতে একটু আমার মনে হয় আরামদায়ক হয়। শীত গরম সবসময় এদের ছালা দেওয়া হয়। ছালাটা বিছিয়ে দিচ্ছি, ওরা বুঝে গেছে যে এখন ওদের ঘুমানোর সময়, চলে এসেছে ঘুমাতে। সবগুলোকে উঠিয়ে এখন আমি মশারি দিয়ে দেবো। মশারি দেওয়ার কারণ হচ্ছে মশারি দিলে মশাটা একটু কম হয়, মশায় আর রক্ত খেতে পারে না, নাহলে এই যে সারাদিন খায় এই মশাই এদের রক্ত সব খেয়ে ফেলবে, সেজন্য আমি মশারিটা দিয়ে দিই। মশারি দেওয়ার 15-20 মিনিট পরই এরা ঘুমিয়ে যায়। মশারি দিয়ে দিচ্ছি, সবাই আছে এখন ঘুম। এরপর আমি আমার বাকি কাজটা করে নিই, ঝাড়ু দিয়ে দিই। পুরো ঝাড়ুটা দিয়ে দিলে পরের দিন সকালে আর আমার ঝাড়ু দিতে হয় না, একটা কষ্ট, একটা ঝামেলা কম হয়। বিকালে সব ঝাড়ু দিয়ে সব পাত্র গুছিয়ে রাখি, পাত্রগুলো ধুয়ে রাখি। ধুয়ে রাখা হচ্ছে তাহলে আর ওই পাত্রে জীবাণু থাকে না। সারাদিন যখন খায় রাত্রে থাকলে পাত্রের ভিতরে ব্যাকটেরিয়া জীবাণু জন্ম হবে। পরের দিন ওটা খাবার দিলে ওইগুলো খেলে ওদের পেটে সমস্যা, নানা সমস্যা হতে পারে, সেজন্য পাত্রগুলো আমি ধুয়ে দিই। আর একটা ছাগলের গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে কৃমির ডোজ করানো। আপনাদের প্রতি 3 মাস পর পর কৃমির ডোজ করাবেন। এরপরে 3 দিন, 5 দিন, 7 দিন, যে কয়দিন আপনারা একটা লিভার টনিক দেবেন, যে কোনো একটা ভালো মানের লিভার টনিক দিতে পারেন। এরপরে পরে আবার 3 দিন, 5 দিন, 7 দিন আপনারা যে কোনো দিতে পারেন জিঙ্ক। অবশ্যই এগুলো দেওয়ার চেষ্টা করবেন, তাহলে ছাগল ভালো থাকবে, স্বাস্থ্য ভালো থাকবে, ছাগলের বৃদ্ধি ঠিক মতন হবে। আর এই জিঙ্ক লিভার টনিক সকাল বিকেলও দিতে পারেন, আমি সকাল বিকেলই দিয়ে থাকি। ধন্যবাদ সবাইকে।